এবার নিউ ইয়র্কে যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলছে, সেখানে একেবারেই কেন্দ্রবিন্দু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেই রাজনৈতিক পট পরিবর্তন, তার ফলশ্রুতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু বাংলাদেশের রাজনীতি না, বিশ্ব রাজনীতির মূল কেন্দ্রীয় মঞ্চে এখন তিনি আবির্ভূত হয়েছেন। তার নানা লক্ষণ দেখা যাচ্ছে। বিশ্বের সমস্ত নেতারা উন্মুখ হয়ে তাকিয়েছেন তার দিকে, তার সঙ্গে সাক্ষাৎ করছেন, একের পর এক সাক্ষাৎ, এবং সবগুলি উচ্চ লেভেলে। তাৎক্ষণিকভাবে নানা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, সহযোগিতা দেওয়া হচ্ছে, বিপুল সাড়া, অকল্পনীয়। বাংলাদেশের ইতিহাসে একজন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কোনো নেতার এইরকম অভিবাসন অকল্পনীয়, কখনোই হয়নি, কখনোই দেখা যায়নি। এটা আসলে শুধুমাত্র যে রাজনৈতিক পট পরিবর্তন সেটা না, বিশ্বের একজন নোবেল লরিয়েট, তিনি একটা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, রাষ্ট্র চালানোর, সেটাকে তারা নতুন বিস্ময়ভাবে দেখছেন, অন্যরকম দৃষ্টিতে দেখছেন। ফলে খুব এই জাতিসংঘ সম্মেলনের আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো ইউনূসের দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের সবাই, মানে জো বাইডেন তো বৈঠক করেছেনই, তার সাথে অন্যরা ছিলেন। তারপরে আলাদাভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন, তার সঙ্গেও বৈঠক হয়েছে। এখানে একটা ছবি দেখেন, গভীর মনোযোগ দিয়ে দেখছেন ব্লিংকেন, যে এই সময় জুলাই আগস্ট বিপ্লবে শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্র নিয়ে আর্ট অব ট্রায়াম্ফ উপহার দেন ব্লিংকেনকে গতকাল নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে। এই যে একটা আর্ট বুক শিক্ষার্থীদের, তাদেরকে তুলে ধরা, মানে একটা নতুন দর্শন, নতুন একটা দিক বিশ্বের সামনে আনছে, এবং তারাও দেখছে যে কি ব্যাপার, কি হলো। এই যে উদ্ভাবনী চিন্তা, এই ইউনিক। ডক্টর মোহাম্মদ ইউনূস দেখাচ্ছেন, ব্লিংকেন সেটা দেখছেন। এই খবর নিয়ে প্রথম আলোর আজকে প্রধান খবর এবং শিরোনাম খুব ইঙ্গিতপূর্ণ: বাংলাদেশের সংস্কার ও সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে। দেখেন, শুধু সংস্কার না, সংস্কার পরবর্তী যে নির্বাচন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে কথাটি বলছে, ঠিক সেই কথার প্রতিধ্বনি করলেন কিন্তু ব্লিংকেনের বক্তব্যের কোনো অংশ থেকে বোঝা যাবে না, বা বোঝা গেল না, বা বোঝার কোনো উপায়ই নাই যে ব্লিংকেন ইউনূস সরকারকে চাপ দিচ্ছে যে তুমি তাড়াতাড়ি নির্বাচন দাও, মানবাধিকার বিষয়। সাধারণত আমরা এর আগে হাসিনা সরকারের সাথে যখন একটি বৈঠক হতো, তখন তারা কি বলতো, তারা কিছু শব্দ ইউজ করতো, বোঝাই যাইতো যে এটা শেখ হাসিনার সরকারকে উদ্দেশ্য করে তারা বলছে। যেমন সুষ্ঠু নির্বাচন, জনগণের সাথে সম্পর্ক, মানবাধিকার সমুন্নত রাখা, এই শব্দগুলো দিয়ে আদতে তারা মিন করতো যে তোমরা কিন্তু এই কাজগুলি করতেছো না, এটা না করলে তোমাদের সাথে আমরা নাই। আজকে সেই পরিস্থিতি একদম পরিবর্তন হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে মনে হচ্ছে ঝাঁপিয়ে পড়েছে যেভাবে সহযোগিতা করা দরকার, এবং এখন পর্যন্ত একটা কোনো বিরূপ মন্তব্য করেনি। যেই সমস্যাগুলো, সেইগুলো ডক্টর ইউনূসই তুলে ধরছেন, যেই সংখ্যালঘু সমস্যা বা অন্য, সেগুলি বলছেন যে এটা একটা রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এটা সংঘটিত হয়েছে, এবং সরকার এইসব ব্যাপারে স্টেপ নিচ্ছে, এবং দৃশ্যমান স্টেপগুলো আমরা সবাই জানি, সেটা পরিষ্কার, সেগুলো নেওয়া হচ্ছে। বাংলাদেশের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে সহযোগিতা আরও গভীর করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে যুক্তরাষ্ট্র বলেছে, বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। সংস্কার ও সুষ্ঠু নির্বাচনে সমর্থন থাকবে যুক্তরাষ্ট্রের। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। এই সময় তিনি বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স সাবেক টুইটারে হ্যান্ডেলে এই তথ্য জানানো হয়। আপনারা কল্পনা করেন তো, লাস্ট যেই জাতিসংঘ অধিবেশনে, সেই অধিবেশনে জো বাইডেন সাথে বৈঠক করেছিল কিনা হাসিনা, অথবা ব্লিংকেন এসে দেখা করেছেন কিনা? না।
ওই তারা হচ্ছে দক্ষিণ এশিয়ার যারা দায়িত্বপ্রাপ্ত, তারা এসে উজরা জিয়া, তারপরে ডোনাল্ড লু, তারা কথা বলেছেন এবং ওই স্মরণ করিয়েছেন সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার, এইসব বিষয়গুলো নিয়ে। এর উপরে কিন্তু শেখ হাসিনা যাইতে পারেনি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু হাইয়েস্ট। এখন দেখেন কত দুর্ভাগ্য, শেখ হাসিনা দাবি করেন যে জনগণের ভোটে তিনি নির্বাচিত, বারবার নির্বাচিত হচ্ছে, জনগণ ভোট দিয়ে তাকে নির্বাচিত করলে কি করার আছে তার? এইরকম জনগণের ভোটে নির্বাচিত শেখ হাসিনা জাতিসংঘ যখন যায় আর কারোর দেখা পায় না, ওই উজরা জিয়া, ডোনাল্ড লু এই পর্যায় পর্যন্ত। এবং তাও কি ওইটা ওইসব ছবি নিয়ে কি মানে তাদের সাফল্য, দেশে ফিরে এসে স্থাবক সেই সাংবাদিকদের নিয়ে তার সাফল্যের কীর্তি কাহিনী সেগুলি তুলে ধরা হয়, মকারি করা হয় রীতিমতো। মানে সেই অনুষ্ঠানগুলো তো আমরা এখন আর দেখি না। যাই হোক, কিন্তু ডক্টর ইউনূস সেই গার্ডস পার্টস এবং বিশ্বের সেরা নেতাদেরকে, সংস্থার প্রধানদের সঙ্গে আলোচনা করছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী দেখা করেছেন, যিনি রিপ্রেজেন্ট করছেন, এবং বলেছেন যে সোলার প্যানেলে বিনিয়োগ করার সাথে সাথে বলছে যে হ্যাঁ, আমাদের রাষ্ট্রদূত কথা বলেছে, আমরা এটা অনুমোদন দিচ্ছি। এইটাই হচ্ছে একটা তারপরে বিশ্বব্যাংকের প্রধান দেখা করে বলছেন যে $350 কোটি। এগুলি কল্পনা করা যায়? এইরকম মানে দৃশ্য আমরা আগে দেখছি কখনো? তো যাই হোক, কূটনৈতিক সূত্র বলছে জাতিসংঘ সদর দপ্তরের নির্ধারিত সভাস্থলে গতকাল স্থানীয় সময় সকালে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রায় আধা ঘন্টার বৈঠকে কোন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে সেই পরিস্থিতির আলোচনার পাশাপাশি বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বলা হয়, ডক্টর ইউনূসের সঙ্গে ব্লিংকেনের বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানানোর পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট সমাধান, সন্ত্রাস দমন, শ্রম বিষয়ক সংকট, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এই হচ্ছে বিষয়। এখন দেখা যাক এখন সমস্ত সমর্থনগুলো ভবিষ্যতে কিভাবে এটা খুব পারফেক্টলি কাজে লাগানো যায়, এগুলি তারপরে নিশ্চয়ই আমরা বুঝতে পারবো যে সহযোগিতার ধরনগুলো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।